সারা রাত তোমার দুইজন ফেরেশতা পহরা থেকে তোমার নিরাপদ ঘুম দান করবেন, এই প্রতিশ্রুতি দিয়েছেন আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলেন, আজ থেকে আমরা জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করব। হাত তুলবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা আপনাদের জন্য সহজ করে দেন। আমি এই বান্দাদেরকে আল্লাহ জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দিন। নাম্বার 1। 2 নাম্বার ব্যক্তি পুলসিরাতে যেতে পারবে যে ব্যক্তি প্রকাশ্যে এবং গোপনে দুই ভাবেই দান করা জায়েজ আছে। এই প্রকাশ্যে এবং গোপনে যে যারা দান করবে আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এক হাতে দান করবেন, আরেক হাত জানবে না, আরেক হাত দান করবেন, এই হাত জানবে না। এই দানকে উত্তম দান হিসেবে নবী ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। দবমাস গ্রামের কিরা ভাই খোকন সাহেব 500 টাকা আল্লাহ তাআলা এই আল্লাহর মসজিদে দান করার তৌফিক দান করেছেন। তার দানে জানে মালে বরকত দান, সকলে বলে আমিন। দানের বিনিময়ে আল্লাহ তার মনে নেক ইচ্ছা চাওয়া পাওয়া চাহিদা পূরণ করুন, সকলে বলে আমিন। তার বাবা মাকে আল্লাহ তাআলা, তার দাদা দাদিকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, পিতা মাতাকে যেন মাফ করে দেন, সকলকে জান্নাত নসিব করে দেন, সকলে বলে আমিন। নাম্বার 3, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য সদা সর্বদা জিহ্বাকে তোর তাজা রাখবে, জিকির করবে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, বান্দা তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির নিয়ামত বানায় দেব। সিল্লা বলেন সুবহানাল্লাহ। তুমি আমারে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমারে স্মরণ করব। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলা তাকে স্মরণ করে তার কি আর কোনো টেনশন আছে? আপনি বলেন তো দেখি। সম্মানিত হাজিরিন, 4 নাম্বার পুলসিরাতে যাওয়ার জন্য ওই সমস্ত ব্যক্তিরা পুলসিরাতে পাড়ি দিবে যারা আত্মীয় স্বজনের সাথে, রক্তের মানুষের সাথে, আপন ভাই, আপন বোন, আপন চাচা, আপন চাচি, চাচা চাচি, জ্যাঠা জেঠি, নানা নানি, খালা খালুর সঙ্গে ভালো ব্যবহার করবে। আজকে আমাদের দেশে আপন ভাইয়ের সঙ্গে আপন ভাইয়ের মিল নাই, বোনের সাথে ভাইয়ের মিল নাই, বলেন কথা ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা মিল নাই। সম্মানিত হাজিরিন, নবীজি বলেছেন, তোমরা কি ওই আমল শুনতে চাও যে আমলটা করলে তোমরা নামাজের চাইতে রোজার চাইতে বড় আমল হবে? তোমরা কি শুনতে চাও? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের চাইতে বড় আমল, রোজার চাইতে বড় আমল, সেটা আবার কেমন আমল ইয়া রাসূলুল্লাহ, আমারে জানা দেন। সুবহানাল্লাহ। নামাজের চেয়ে বড় আমল শুনলেন আপনারা? হ্যাঁ, জানেন কে কে? হাত তোলেন শেষে। নবীজি বলেছেন, নামাজের চাইতেও বড় আমল, রোজার চাইতে বড় আমল। দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য হয়ে গেছে, ঝগড়া লেগে গেছে, মারামারি হয়ে গেছে, ভুল বোঝাবুঝি হয়ে গেছে। এই দুই ভাইয়ের মধ্যে যে মিল করা দিবে, নবী কসম খেয়ে বলছেন, ওই আমল হলো সবচাইতে বড় আমল। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ নাই, ব্যবহার নাই, আপনার আচরণের কারণে প্রতিবেশী কষ্ট পায়, নবীজি বলেছেন ওই ব্যক্তি যদি নামাজি হয়, রোজাদার হয়, তবু সে জাহান্নামে যাবে। আপনারা সবাই জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার এক প্রতিবেশী আছে, তার চরিত্র ভালো, ব্যবহার ভালো, কথাবার্তা মানুষের সাথে কোনোদিনও লাগে নাই। তারে যদি কেউ বকা দেয়, আল্লাহর হস্তে বলে, তুমি বকা দিও না ভাই, আমার অপরাধ যদি থাকে অপরাধ প্রকাশ করো। আর সে পাঁচগানা নামাজ আদায় করে। নবীজি বললেন, এই ব্যক্তি জান্নাতি। সিল্লা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আত্মীয় স্বজনের সাথে যদি ভালো ব্যবহার করা হয়, কাল কিয়ামতের দিন
পুলসিরাত পাড়ি দেওয়া সহজ হবে। সকল আত্মীয় স্বজন তার সামনে আসবে, আসার পরে পুলসিরাতের যে ঘাট আছে এই ঘাটের মধ্যে আত্মীয় স্বজন রক্তের মানুষেরা দাঁড়ায় যাবে, বলবে আল্লাহ তাআলা বলবেন তোমার অধিকার এই ব্যক্তির কাছে পাওনা আছে কিনা নাই বলো। আত্মীয় স্বজন সার্টিফাই করবে আমার এই আপন ভাইয়ের সঙ্গে, আপন বোনের সঙ্গে, চাচা চাচি জ্যাঠা জেঠির সঙ্গে কোনো অর্থনৈতিক লেনদেন নাই, অর্থাৎ আমরা তার কাছে টাকা পয়সা পাবো না। আমাদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছেন, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে তারে জান্নাতের সার্টিফিকেট দিয়া ওই পুলসিরাত পার করে দিবে। সিল্লা বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আখিরাতে পার হবি তুই পুলসিরাতের পুল, আখিরাতে পার হবি তুই পুলসিরাতের পুল। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। 30,000 বছর লাগবে পুলসিরাত পারি দিতে, ওই দিন তোমাকে পড়াবে, বলেন ওই দিন তোমাকে পড়াবে মুহাম্মাদুর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। চুলের চাইতেও চিকন হবে, হীরার চেয়েও ধার হবে, ওই দিন তোমাকে পড়াইবে, ওই দিন তোমাকে পড়াইবে মুহাম্মাদুর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুলসিরাত ওই ব্যক্তি পানি দিবে যেই ব্যক্তি নিয়মিত রোজা আদায় করেছে রমজান মাসে, ওই ব্যক্তি তাড়াতাড়ি পুলসিরাত পানি দিবে। 6 নাম্বার হলো ওই ব্যক্তি যা যে নিয়মিত ওযু করে, ওযু অবস্থায় থাকে, ওই ব্যক্তি পুলসিরাত তাড়াতাড়ি পানি দিবে। শুধু তাই নয়, ওই ব্যক্তি পুলসিরাত পানি দিবে রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ, যেই সময় আল্লাহ আরশে আজিমে এসে যায়, দরজাগুলো খুলে দেয়, দুনিয়ার কোন মানুষ তখন জীবিত থাকে না, সবাই ঘুমের মধ্যে মরে যায়। ঠিক এই সময় আমার আল্লাহ তাআলা বলেন কি আসো আমার কাছে চাও, আমি তোমাদের আশা পাওয়া চাহিদাগুলো পূরণ করে দেব। এই রজনীতে সে ঘুমকে হারাম করে দিয়া তাহাজ্জুদ নামাজে আল্লাহকে স্মরণ করে, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন তাড়াতাড়ি পুলসিরাত পাড়ি দিবে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ আদায় করবে, সূরাতুল বাকারার শেষের 2 আয়াত, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এইরকম দুইটা আয়াত আছে। এই আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিবেন সুবহানাল্লাহ আমলের কারণে। এরপরে সূরা কাহাফ পাঠকারী ব্যক্তি যে শুক্রবারে সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের ব্যবস্থা করে দিবেন, আর ওই ব্যক্তি পুলসিরাত পাড়ি দিতে পারবে জন্মের থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত। যখন সে বুঝ এসেছে তখন থেকে শুরু করে ইসলামের উপর জীবনটা চলায় দিয়েছে, ইসলামের উপর জীবনটা পরিচালনা করেছে, ওই ব্যক্তি পুলসিরাতের মাঠ পাড়ি দিতে পারবে। সিল্লা বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, যারা আল্লাহর কথা শোনে না, ওয়াজের বিরোধিতা করে, এমন একটা সময় চলে গিয়েছে বাংলাদেশের জমিনে ওয়াজ করতে পারে নাই। বলেন কথা ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা বলতেছি? সারা পৃথিবীতে ইসলামের কথা বলতে পারে নাই। হুজুর মাওলানা ওয়াজ দিলে, ফতোয়া দিলে সেটা গ্রহণ করে নাই, ইসলামের বিপক্ষে জীবন পরিচালনা করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, দেখেন কি কয়, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহ